দেখতে যাবেন আপনাকে আপনার যে বোদ্ধা ব্রেনটা আছে, আপনার যে লজিক্যাল মাইন্ডটা, সেটাকে সম্পূর্ণভাবে বাড়িতে রেখে যেতে হবে। এটা কখনো প্রমিস করছে, অফার করছে যে ধামাল ঘরের মধ্যে প্রচুর একদম ডিপ মিনিং, গল্প, লজিক, ফিলোসফি, মেসেজ, শিক্ষা, হ্যান ত্যান এসব থাকবে? তাহলে যে ওয়ার্ক করেছে সেটা আমি বলতে একদম পারছি না। অনেক সুন্দর ওয়ার্ক করেন, যেমন দেশের সঙ্গে তার ওয়াইফের যে দিকটায়, যেটা ওয়াইফ মোটায় সেটা নিয়ে একটা কমেডি ক্রিয়েট করা, মানে একটা বডি শেমিং করা কমেডি আর কি। তো ওই ব্যাপারগুলো আমার জন্য খুব একটা ওয়ার্ক। একবার পানি में बैठ जाओ, सारे पंचर चेक कर लेते हैं। হ্যালো এভরিওয়ান, আমি শৌভিক, ওয়েলকাম টু সিনেগানি। এই ভিডিওতে রিভিউ করব ধামাল 4 সিনেমাটা। আমি সিনেমা হল থেকে দেখে আসলাম, তো কিরকম হলো ধামাল 4 এই ছবিটা। দেখুন, এই ছবিটা দেখতে যাওয়ার আগে আপনাদেরকে একটা বিষয় বুঝতে হবে, সেটা হচ্ছে যে এই ছবিটা আপনাদেরকে কি প্রোভাইড করছে, কি প্রমিস করছে, কি অফার করছে। এই ছবিটা যেটা আপনাকে প্রমিস করছে, প্রোভাইড করছে, অফার করছে, সেটা হচ্ছে যে ভরপুর ফান এন্টারটেনমেন্ট। এই ছবিটা আউট অ্যান্ড আউট কমপ্লিটলি একটা লজিকলেস, মাইন্ডলেস, ব্রেনলেস একটা সিনেমা। তো এই ছবিটা যখন আপনি দেখতে যাবেন, আপনাকে আপনার যে বোদ্ধা ব্রেনটা আছে, আপনার যে লজিক্যাল মাইন্ডটা, সেটাকে সম্পূর্ণভাবে বাড়িতে রেখে যেতে হবে। এবারে আপনারা আমাকে বলতে পারেন যে ধামাল 4-এর মতো সিনেমার থেকে আমি কেন এগুলো এক্সপেক্ট করব, লজিক, মেসেজ, শিক্ষাগুলো এক্সপেক্ট করব, গল্পগুলো এক্সপেক্ট করব। দেখুন, কথাটা বলছি তার কারণ হচ্ছে যে পাঠান যখন রিলিজ করেছিল সেই সময় অনেক বোদ্ধা, অনেক ফিল্ম বিশেষজ্ঞ, মানে যেটাকে বাংলায় বিশেষভাবে অজ্ঞ, যারা নিজেদেরকে ট্রাইড অ্যান্ড রিপ্রেজেন্ট জ্যামি, গালাঘাট আছে, ভরদ্বাজ রঙ্গন, এদের থেকেও বিশাল বড় ফিল্ম ক্রিটিক মনে করে, যারা হচ্ছে মানে একদম স্করসেসি, স্ট্যানলি কিউব্রিক, হ্যাঁ মানে ফেলিনি, গোদার, এদের ছাড়া একদম কথায় বলে ছবি ছাড়া দেখেই না। তো তাদের কথা ভেবেই বলছি। তো তারা দেখলাম অনেকে লিখেছিল যে পাঠানের মধ্যে কোনো গল্প নেই, কোনো মেসেজ নেই, কোনো লজিক নেই, হ্যান নেই, ত্যান নেই, এরকম অনেক কিছু তারা লিখেছিল। এবার আমার কথা হচ্ছে এখানে, পাঠান কি কখনো প্রমিস করেছিল বা অফার করেছিল যে পাঠানের মধ্যে প্রচুর গল্প, একদম দারুণ ডিপ গল্প থাকবে, লজিক থাকবে, মেসেজ থাকবে, শিক্ষা এসব থাকবে? প্রমিস করেনি তো। তাহলে সেই এক্সপেকটেশন রাখার মানেটা কি? তাহলে পাঠান তো অফার করছে, প্রমিস করছে ভরপুর এন্টারটেনমেন্ট, মাস মুভমেন্ট, অ্যাকশন সিকোয়েন্স, এটা তো পাঠান অফার করছে, তাই নয় কি? সেম কথা প্রযোজ্য হচ্ছে ধামাল 4-এর ক্ষেত্রে। ধামাল 4 কি সেটা কখনো প্রমিস করছে, অফার করছে যে ধামাল 4-এর মধ্যে প্রচুর একদম ডিপ মিনিং, গল্প, লজিক, ফিলোসফি, মেসেজ, শিক্ষা, হ্যান ত্যান এসব থাকবে? তাহলে তো সুতরাং ওই যে বললাম যে এই ছবিটা দেখতে হলে আপনাকে আপনার লজিক্যাল মাইন্ডটা বাড়িতে রেখে যেতে হবে, মানে আপনার যে বোধ হবে সেটা বাড়িতে রেখে যেতে হবে। এই ছবিটা যেটা আপনাকে প্রমিস করে আপনাকে পুরো দিতে পারছে, সেটা হচ্ছে এখানে মেন আলোচ্য বিষয়। গল্পের কথা যদি বলতে হয়, তো দেখুন এখানে গল্প বললাম যে গল্প এখানে কিছুই নেই, বেসিক একটা প্লট আর কি, ওই ট্রেজার হান্ট, যেটা আপনারা ট্রেলার বা টিজার দেখে বুঝতে পেরেছেন, এবং সেটা এখানে একটা বাওয়াল, একটা অ্যাডভেঞ্চার, একটা ফান রাইড, এটা হচ্ছে ছবিটা আপনাকে প্রমিস করছে, অফার করছে। এবার ছবিটা দেখতে দেখতে যেটা আমি বুঝতে পারছি হচ্ছে যে এই ছবিটা যখন আপনি সিনেমা হলে বসে একদম ধরুন প্যাকটা অডিয়েন্সে বসে দেখছেন, এবার অডিয়েন্স যখন হাসছে তাদের সঙ্গে আপনি হাসছেন, মানে এটা হচ্ছে একটা যেটা বলে কমিউনিটি ভিউইং এক্সপিরিয়েন্স। এবারে হ্যাঁ, আজকে অডিয়েন্স একদমই কম ছিল, কারণ আজকে ফ্রাইডে, আর আপনি জানেন ফ্রাইডেতে সবার কাছ থেকে, কারণ আজ তো সানডে নয়, এবং সানডে ছাড়া যারা বাচ্চা তারা সবাই বাপেরটাকে ফুটানোর সিনেমা দেখতে, তো এরকম মানে বাবারটাকে ফুটানোর সিনেমা দেখা কিছু ছেলে পেলে লোকজন তারা এসেছিল। হ্যাঁ, এখানে বিশেষ দ্রষ্টব্য সেটা হচ্ছে যে নিজে গেলে দোষ নেই, কিন্তু অন্য গেলে দোষ আছে, মানে কথায় বলে যেটা সেটা হচ্ছে যে নিজের বেলায় আটিশুটি, পরের বেলায় চিমটি কাটি। তো যাই হোক, তো সেটা ডিফারেন্ট, আলাদা বিষয় আর কি। তো এই ছবিটা কিন্তু আমাকে পার্সোনালি অনেক জায়গায় কিন্তু হাসিয়েছে। দেখুন, এই কমেডি কিন্তু একদম লাউড কমেডি। এখানে কিন্তু যেটা বললাম যে কোনো লজিক ফজিক কিচ্ছু নেই, যা খুশিতে হয়ে যাচ্ছে, একদম লজিকলেস, মাইন্ডলেস, ব্রেনলেস একটা সিনেমা। কিন্তু এখানে ছবিটা হচ্ছে মুভমেন্টস। তো এই মুভমেন্টসগুলোর মাধ্যমে যে ফান জেনারেট করা হয়েছে, এটা কিন্তু অনেকটা আপনার কিন্তু হাসি কিন্তু হবে, জেনুইনলি আমি কিন্তু হেসেছি, ঠিক আছে, আমি কিন্তু দেখে মজা পেয়েছি। দ্বিতীয় হচ্ছে এখানে যারা পারফরমেন্স দিচ্ছে তারা বলবো, তার জায়গায় কিন্তু বলবো যে ভালো কাজ করেছে। তবে এখানে আমি বলবো যে অজয় দেবগনের জায়গায় যদি এখানে অক্ষয় কুমার থাকতেন তাহলে ব্যাপারটা আরো বেশি জমে যেত। কারণ দেখুন, একটা সবসময় মনে করে যে দেখুন, অজয় দেবগন একজন ব্রিলিয়ান্ট অ্যাক্টর,
ময়দান হোক বা শয়তান, দৃশ্যম, বা পুরোনোর মধ্যে যদি বলেন হাম দিল তো চিকিৎসা, এসব ছবিতে অজয় দেবগন কিন্তু খুব দারুণ পারফরমেন্স তিনি কিন্তু ডেলিভার করেছেন। অজয় দেবগন হচ্ছে এমন একটা যাকে আপনি সিরিয়াস ইন্টেন্স চরিত্র দিন, সে কিন্তু দারুণভাবে পুল অফ করে দেবে। কিন্তু কমেডিতে অজয় দেবগন কোনোদিন কিন্তু খুব ভালো কিন্তু কোনোদিন করতে পারেনি। তো এখানে তার কমেডি আমার কিন্তু বলবো যে মানে খুবই খুবই মোটামুটি লেগেছে, মানে বোঝা যাচ্ছে তিনি কমেডি করতে গিয়ে এফোর্ট দিয়ে বোঝা যাচ্ছে। সেটা আমার জন্য কোথাও ওয়ার্ক করেছে, আবার কোথাও ওয়ার্ক করেনি। তবে হ্যাঁ, এখানে সঞ্জয় মিশ্রা, রিতেশ দেশমুখ, আরশাদ জাভেদ জাফরি, তারা তো যে বললো যে সঞ্জয় মিশ্রা তো কথা বললাম আর কি, তার যে বলবো যে তারা কিন্তু ভালো কমেডি জেনারেট করেছে, মানে তারা কিন্তু অ্যাকচুয়ালি হাসাতে পেরেছে। রবি কিষান যে সেও কিন্তু বলবো এখানে ভালো কমেডি এখানে কিন্তু জেনারেট কিন্তু এখানে করেছে আর কি। মানে এখানে একটারা কিন্তু তাদের জায়গায় বলবো যে যেরকম চরিত্র তারা পেয়েছে, ছবির যে টোন, যে থিম, সেটাকে কিন্তু তারা কিন্তু সেই অনুযায়ী তারা কিন্তু পারফরমেন্স ডেলিভার করেছে। পারফরমেন্স সবাই কিন্তু বলে ভালো। ছবিটা টেকনিক্যালি বলবো যে বেশ ভালো। এর ক্যামেরা ওয়ার্ক, মেকিং, কালার গ্রেডিং, লুক অ্যান্ড ফিল, সেটা ছবিটার যে টোন সেটাকে কিন্তু বিউটিফুলি এনহ্যান্স করে। মানে এই ছবিটার যে টোনটা আপনি বলতে পারেন সেটা হচ্ছে যে একটা লজিকলেস, একটা কাইন্ড অফ একটা ফেয়ার টেলের মতো, একটা ব্রেনলেস, একটা ফান টু ওয়াচের মতো। তো সেই অনুযায়ী লুক অ্যান্ড ফিল করে যেটা ছবির যে টোন সেটাকে বিউটিফুলি এনহ্যান্স করতে পারে। তো ছবির মধ্যে এইগুলো ছিল হচ্ছে পজিটিভ দিক। এবারে আসবো সিনেমার মধ্যে কি কি নেগেটিভ দিক রয়েছে, কোন জিনিস আমার জন্য ওয়ার্ক করলো না। প্রথম কথা হচ্ছে যে যেটা আমি প্রথমেই বললাম, ছবির মধ্যে কোনো গল্প বলে সেরকমভাবে কিছু নেই। এবার যখন একটা ছবির মধ্যে গল্প বলে কিছু থাকে না, পুরো জিনিসটা দাঁড়িয়ে আছে শুধু মোমেন্টস এবং ফান রাইড, কমেডি, এন্টারটেনমেন্ট এসবের উপরে, তো সেখানে দাঁড়িয়ে ছবিটার রান টাইম কিন্তু আরো ছোট করতে হতো। এই ছবিটা সেকেন্ড হাফে গিয়ে একটা পর্যায়ে পরে এসে ছবিটা কিন্তু রান টাইম কিন্তু ফিল হয়, এটা একটা দিক। দ্বিতীয় হচ্ছে যে যেহেতু ছবিটা দাঁড়িয়েছে পুরোটাই মোমেন্টসের উপরে, তো এখানে কিন্তু সব মোমেন্টস যে ওয়ার্ক করেছে সেটা আমি বলতে একদম পারছি না। অনেক সুন্দর ওয়ার্ক করেন, যেমন দেশমুখের সঙ্গে তার ওয়াইফের যে দিকটায়, যেটা ওয়াইফ মোটায়, সেটা নিয়ে একটা কমেডি ক্রিয়েট করা, মানে একটা বডি শেমিং করা কমেডি আর কি। তো ওই ব্যাপারগুলো আমার জন্য খুব একটা ওয়ার্ক করেনি। আর ধামাল অনেক ক্ষেত্রে, এখন ধামালের কথা আমি কেন হঠাৎ করে আনলাম, তার কারণ হচ্ছে যে ছবিটার মধ্যে একটা হচ্ছে যে অনেক কিছু এলিমেন্ট ধামাল 1 থেকে কিন্তু নেওয়া হয়েছে, বেশ কিছু ধামাল 1 থেকে নেওয়া হয়েছে। এবার ধামাল 1 যদি দেখেন, ধামাল 1 ছবিটা একদম শেষে গিয়ে কিন্তু সিরিয়াস হয়ে যায়। এবার ওই যে সিরিয়াসনেসটা আনছে ছবিটার মধ্যে আসছে, ওটা কিন্তু মানে খুব অর্গানিক ভাবে আসে, ওটা কিন্তু লজিক্যাল ভাবে আসে। এবারে ধামাল 4 ছবিটার মধ্যে যখন এই সিরিয়াসনেস ব্যাপারটা আসছে, বিষয়টা না একদমই অর্গানিক হচ্ছে না, এবং সেই জিনিসটা একদম লজিক্যাল হচ্ছে না। জিনিসটা হঠাৎ করে হচ্ছে, হঠাৎ করে জোর করে জিনিসটাকে যেন একটা সিরিয়াস করে প্রচেষ্টা করা হয়েছে, এরকম আপনার ফিল কিন্তু হবে। তো ওভারঅল বলবো ধামাল 4 এই ছবিটা, এটা হচ্ছে একদম লজিকলেস, ব্রেনলেস, মাইন্ডলেস একটা এন্টারটেইনমেন্ট সিনেমা। ছবিটা যা প্রমিস করেছে, আমি ছবিটার থেকে যা এক্সপেকটেশন রেখে দেখতে গেছিলাম, সেটা ছবিটা আমাকে দিতে পেরেছে। তো আমি আমার জায়গাতে স্যাটিসফাই হয়েছি। তো সব মিলে ধামাল 4 ছবিটাকে আমি রেট করলাম 6.5 আউট অফ 10। এবারে প্রশ্ন হচ্ছে, এই ছবিটা কি ওয়েলকাম টু দ্য জঙ্গল থেকে বেটার ছবি? বলবো যে হ্যাঁ, অবশ্যই অনেক বেটার ছবি ওয়েলকাম জঙ্গলের থেকে। ওয়েলকাম জঙ্গল দেখুন, আমি যেটা বলেছিলাম যে ছবিটা কিন্তু একটা খারাপ ছবি, বাট ছবিটা কোনোভাবেই একটা রোজ কোনো সিনেমা কিন্তু একদমই নয় আর কি। তো ছবিটা যারা দেখেননি, দেখবেন প্ল্যান করছেন, হ্যাঁ ছবিটা আপনারা আপনার ফ্যামিলি নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে যান, গিয়ে দেখুন এবং দেখে জানাবেন ছবিটা আপনাদের কিরকম লাগলো। আর যাদের ছবিটা দেখা অলরেডি হয়ে গেছে, যারা ছবিটা দেখে নিয়েছেন, আপনাদের কি ওপিনিয়ন জানাবেন সেটা কমেন্ট করে। আপনাদের কমেন্টের উত্তর আমি অবশ্যই দেবো। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য। ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের কোনো ভিডিওতে। টিল দেন স্টে বে, স্টে হেলদি, কিপ ওয়াচিং গুড কন্টেন্ট।